সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো এসেছিলো এরকম 25টা কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। আমরা মোটামুটি রেগুলারলি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব। এছাড়াও আমাদের চ্যানেলে জিকে রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। সেগুলো অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, প্রথম কোশ্চেন বলছে যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2 হয় তবে এক্স টু দি পাওয়ার 100 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 100-এর ভ্যালু কত। দেখো এটা করার একদম ইজি নিয়ম হচ্ছে, দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত 2। দেখো একটা তো তুমি ভ্যালু পুটিং করে করতে পারো, যেমন দেখো আমি এক্সের ভ্যালু যদি 1 বসাই তাহলে 1 প্লাস 1/1 হবে সমান কত 2 আসছে, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালু কত 1, এখান থেকেও করতে পারো। আর যেটা অ্যাকচুয়াল পদ্ধতি সেটা কি, দেখো এর এলসিএম যদি নাও এক্স হবে, গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত হবে 2। তাহলে এখান থেকে তুমি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কোনাকুনি গুণ করলে 2x পাবে। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2x এপারে এলে মাইনাস 2x হবে, প্লাস ওয়ান ইজিক্যাল টু কত হবে 0। দেখো এটা কিসের ফর্মুলা, না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমি কি পেলাম যে এক্সের ভ্যালুটা কত হবে 1 হবে। তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয় এখানে ভ্যালু বসিয়ে দিলে কত চলে আসবে 2 চলে আসবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, 2 হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। আচ্ছা এটা একটা কথা বলি, এটা সিজিএল 2022-এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা বলছে, দেখো এটা হচ্ছে সিএইচএসএল 2021-এর কোশ্চেন। কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো আর প্রস্থ 10% কমানো হলো, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়িয়েছে আর প্রস্থ 10% হ্রাস করেছে। এটা করার সবথেকে যদি আমি সহজ পদ্ধতি বলি সেটা কীরকমভাবে করতে পারবে, না ধরো আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে। আয়তক্ষেত্রে কি বলা হয়েছে, দৈর্ঘ্য বলা হয়েছে, আর কি বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে। এবারে দেখো আমি দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি যে 20 একক ছিল আর প্রস্থটা 10 একক ছিল, তাহলে ক্ষেত্রফল কত বেরোবে 20 × 10 করতে হয়, কারণ আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কী হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে কত বেরিয়ে যাবে 200 বেরিয়ে যাবে। সিমিলারলি দেখো যদি আমার এটা 20% বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য 20% বাড়া মানে 20 থেকে কত হয়ে যাবে 22, ঠিক আছে। 20% বাড়া মানে কি 100-র মধ্যে 20 বাড়ছে, তার মানে 10-এর মধ্যে 2 বাড়বে, 20 থেকে কত হবে 22 হবে। আর প্রস্থটা 10 থেকে 10% কমে গেলে কত হয়ে যাবে 9। তাহলে এটা যদি গুণ করে দেখো 9 সরি এটা হচ্ছে 4 24 হয়ে যাবে, ঠিক আছে 24। তাহলে 9 4 36-এর 6, ঠিক আছে, হাতে 3, 9 2 18, 19 20 21, তাহলে 216 বেরিয়ে গেল। তার মানে আলটিমেটলি বেড়েছে কতটা, দেখো প্লাস 16 বেড়েছে, কতর মধ্যে 200-র মধ্যে 16 বেড়েছে। এবারে আমাকে পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে 200-র মধ্যে যদি হচ্ছে আমার 16 বৃদ্ধি পায়, তার মানে 100-র মধ্যে কত অর্ধেক বৃদ্ধি পাবে, তাহলে 8। তাহলে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে 8% বৃদ্ধি। অপশান নম্বর সি তোমার এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 8% বৃদ্ধি। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে এসএসসি এমটিএস 2020-র কোশ্চেন। কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 54 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকবে, 8 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তাহলে দেখো যখনই দেখবে কোথাও ক্ষুদ্রতম, হ্যাঁ সবথেকে ছোট, এই সমস্ত কথাগুলো আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমাকে ওখানে লসাগু করতে হবে। আর যদি দেখো যে কোথাও বৃহত্তম, গরিষ্ঠ, ঠিক আছে, সবচাইতে বড়, এরম কথাগুলো আছে, সেখানে তোমাকে কী করতে হবে, গসাগু করতে হবে। তাহলে আমি যদি এখানে লসাগু করি, দেখো 12 রয়েছে আর 15 রয়েছে আর হচ্ছে 20 আর হচ্ছে 54, ঠিক আছে। তাহলে আমি এলসিএম বের করব, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 6 12, 15 থেকে গেল, 15 থেকে গেল, 2 10 20, 2 27 কত হয় 54। আবার তুমি 2 দিয়ে করো, দেখো 2 3 6, 15 থেকে গেল, 2 5 10, 27 নেমে গেল। এবার যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি, দেখো 3 1 3, 3 5 15, 5 থেকে গেল, 3 9 27। এবারে দেখো কত দিয়ে যাবে 5 দিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে 5 1 নেমে গেল, 5 একে 5, 5 একে 5 আর 9 নেমে গেল। তাহলে আমার এলসিএম যেটা বেরোবে সবগুলোকে গুণ করতে হবে, তাহলে 2 2 4, 4 3 12, 12 5 60, 60 9 কত হবে 540 হবে। এবারে আমাকে বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকবে, তার মানে এর মধ্যে আরও 8 এক্সট্রা আছে, তার মানে উত্তর কত হয়ে যাবে 548 বা 548। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, 548 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি দেখো 4-এর দাগের কোশ্চেনে। 4-এর দাগের কোশ্চেন কি বলছে,
4 দাগের কোশ্চেন সিপিও 2019-এর কোশ্চেন বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের 2000 টাকার সুদ আসল কত হবে। দেখো সুদ আসল যদি আমি বের করতে চাই আমার ফর্মুলা কি হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার হচ্ছে এন। এবারে পি মানে কি আসলটা কত দেওয়া আছে 2000 টাকা, তাহলে 2000 গুণিতক 1 প্লাস আর এর মান কত সুদের হার 10%, তাহলে 10/100 টু দি পাওয়ার কত হবে এন, এন এর ভ্যালু কত 2, ঠিক আছে। এবার যদি এখানে সিম্পল কাটাকাটি করো দেখো 0 আর 0 কেটে যাবে, ঠিক আছে। তার মানে তুমি কি পাচ্ছ না 2000 ইন্টু দেখো যোগ করলে কত হবে 11/10, স্কোয়ার আছে মানে দুবার হবে, তাহলে 11/10 গুণিতক কত হবে 11/10, একটা শূন্য একটা শূন্য আর এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, তাহলে 20 ইন্টু 11 11 গুণ করলে 121 হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে দেখো 200 কত হবে 42 আর একটা শূন্য থাকবে, তাহলে সঠিক উত্তর কত হবে 2420, অর্থাৎ অপশন নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 5 দাগের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন দেখো সিজিএল হচ্ছে 2021-এর কোশ্চেন কি বলছে সাইন থিটা সমান 3/5 হলে ট্যান থিটার ভ্যালু কত। প্রথম কথা দেখো সাইন থিটার ভ্যালু আমায় কত বলে দিয়েছে না সাইন থিটা সমান 3/5 বলে দিয়েছে। আমরা একটা দেখো ট্যান থিটা যদি আমরা বের করতে চাই ট্যান থিটা সমান কি হয় ট্যান থিটা সমান সাইন থিটা বাই কি হয় কস থিটা। এবারে দেখো সাইন থিটার ভ্যালু তো আমরা জানি, তাহলে কস থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমরা একটা ফর্মুলা জানতাম কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হয় 1 হয়। তাহলে এখান থেকে দেখো কস থিটা সমান কত বেরোবে রুট ওভার অফ 1 মাইনাস কত হবে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস 3/5 এর স্কোয়ার হবে, তার মানে 9 কত লিখতে পারি 25, তার মানে দেখো রুট ওভার অফ 25 থাকলো, তাহলে এখানে কত হবে 25 মাইনাস 9, তার মানে রুট ওভার অফ 16/25, বর্গমূল যদি করে দাও তাহলে 4/5 আসবে। তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5 আর এটার কত 4/5, তাহলে ক্যালকুলেশন যদি করো 3/5 ইন্টু এটা উল্টে যাবে 5/4 হবে, 5 ক্যান্সেল হবে কত আসবে 3/4, তাহলে সঠিক উত্তর হচ্ছে 3/4, অপশন নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন হচ্ছে এসএসসি জিডি, ঠিক আছে, জিডি 2022-এর কোশ্চেন বলছে একটা ঘড়ি 450 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, 20% লাভ করতে গেলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে। দেখো 10% ক্ষতি বলেছে, তো 10% কি বলা হয়েছে লস বলা হয়েছে, তার মানে ঘড়িটার ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রোডাক্ট যদি 100 টাকা হয় সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হবে 90 টাকা হবে, তার মানে যখন 90 টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমার 100 টাকা, যখন 1 টাকা বিক্রয় মূল্য হবে তখন ক্রয় মূল্য কত হবে 100/90, আর আমি বেচেছি ক টাকায় 450 টাকায়, তার মানে যখন আমি 450 টাকা আমার হচ্ছে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য হবে 100/90 গুণিত কত হবে 450, তাহলে কাটাকাটি করে দিলে দেখো 9 5 45 কত বেরোলো না 500 টাকা, তাহলে তার ক্রয় মূল্য কত 500 টাকা। এবার আমাকে 20% লাভ করতে হবে, 20% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করব না 500 ইন্টু 120/100, 0 0 এখানে 0 0 কেটে গেল 12 5 60 আর একটা শূন্য বসবে 600 টাকা, তার মানে সঠিক উত্তর অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে এমটিএস 2021-এর কোশ্চেন কি বলছে দেখো 7 দাগে এ ও বি একটি কাজ যথাক্রমে 10 দিনে আর হচ্ছে 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটা কত দিনে শেষ করবে। দেখো ফর্মুলা কি হয় ধরো এ একটা কাজ এক্স দিনে করছে, একটা কাজ এক্স দিনে করছে আর বি একটা কাজ ওয়াই দিনে করছে, তাহলে তারা যদি একত্রে কাজ করে তখন দিন কত দিন লাগবে, সূত্রটা হচ্ছে এক্স গুণিতক ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমি শুধু জাস্ট ভ্যালুটা বসাবো 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 10 প্লাস কত হয়ে যাবে 15, তার মানে 10 গুণিতক 15 ডিভাইডেড বাই কত হবে 25 হয়ে যাবে, ঠিক আছে। কাটাকাটি যদি করো 5 3 15, 5 5 25 আর এটা 5 2 10, 2 3 কত আসবে 6, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি 6 দিন হচ্ছে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 8 দাগের কোশ্চেনে। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে 8 দাগের কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 120, সংখ্যা দুটির যোগফল কত আমাকে জানতে চাইছে। দেখো সংখ্যা দুটোর যোগফল বের করতে হবে। দেখো দুটো সংখ্যার অনুপাত আমায় কত বলে দিয়েছে 3:4 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে সংখ্যা দুটো কী না একটা সংখ্যা হচ্ছে তোমার 3x আর একটা সংখ্যা কত 4x, ঠিক আছে। এদের যদি তুমি এলসিএম বের করো এলসিএম কত বেরোবে 4 3 12x হচ্ছে এলসিএম বেরোবে। এবারে দেখো ওই 12x-এর ভ্যালুটা কত দেওয়া আছে 12x-এর ভ্যালুটাই তোমার হচ্ছে 120 দেওয়া আছে, ঠিক আছে। তার মানে 12x ইজিক্যাল টু কত 120, সেখান থেকে দেখো x সমান কত বেরোবে 10 বেরিয়ে যাবে, তার মানে সংখ্যা দুটো দেখো 3x আর 4x ছিল তো আমার কাছে, তার মানে একটা সংখ্যা 30 আর একটা সংখ্যা কত হবে 40 হবে। এবার তাদের
যোগফল বের করতে বলা হয়েছে, তাহলে যোগফল কত হয়ে যাবে 70। তাহলে 8 দাগের অপশান নম্বর এ তোমার এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো 9 দাগের কোশ্চেনে। 9 দাগের কোশ্চেন কি বলছে, 15টি বস্তুর ক্রয় মূল্য 10টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত। তার মানে দেখো 15টা বস্তুর ক্রয় মূল্য মানে সিপি, ঠিক আছে, 15টা বস্তুর ক্রয় মূল্য কি বলেছে, 10টা বস্তুর বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তার মানে 10 ইন্টু কত হবে, এসপি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি সিপি এসপির অনুপাতটা বার করি, তাহলে সিপি বাই এসপি ইজিক্যাল টু 10 বাই কত হবে 15, কাটাকাটি যদি করো 5 2 10, 5 3 15, তাহলে কত বেরোলো 2/3। ঠিক আছে, তার মানে আমার যদি শতকরা লাভ বের করতে চাই, তাহলে ঠিক আছে, তার মানে প্রফিট আমরা বের করছি, প্রফিটটা কত হবে না, ফর্মুলা যেটা হয় সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু কত হয় 100% হয়ে যায়। ঠিক আছে, এবারে ভ্যালুগুলো যদি তুমি ইনপুট করো, দেখো তোমার সিপির মান কত, সিপির মান কিন্তু 3 আসবে। ঠিক আছে, সিপির মান কত আসবে, সিপির মান কত আসবে 2 আসবে। আচ্ছা, ফর্মুলাটা একটু ভুল লেখা হলো, এটা এসপি মাইনাস সিপি হবে। ঠিক আছে, তার মানে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে 3 - 2, তাহলে 3 - 2 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে 100%, তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত হবে 1, তাহলে হাফ ইন্টু কত হবে 100%, তার মানেই আমার সঠিক উত্তর কত হয়ে যাবে 50% আমার সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর অপশান নম্বর বি এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। এটা সিজিএল 2017 কোশ্চেন। ঠিক আছে, চলে আসছি দেখো আমাদের 10 দাগের কোশ্চেনে। 10 দাগের কোশ্চেন কি বলছে, 10 দাগের কোশ্চেন বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5, বৃহত্তম কোণের মান কত। দেখো এমটিএস 2019-এর কোশ্চেন। দেখো আমি ধরে নিচ্ছি যে 3টে কোণ কত কত, একটা 2x, একটা 3x আর একটা কত 5x। ঠিক আছে, এবারে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে টোটালটা যোগ করলে কত হবে 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যোগ যদি করো 3 2 5 আর 5 10, তাহলে 10x সমান কত হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালু কত বেরোবে 180 ডিভাইডেড বাই 10 হয়ে যাবে, 0 0 ক্যান্সেল আউট হলে কত বেরোবে 18। এবার সব থেকে বৃহত্তম লার্জেস্ট যে কোণটা হবে সেটা কত হবে 5x, আর এক্সের মান কত বেরিয়েছে আমার 18 বেরিয়েছে, তাহলে 18 5 কত হবে 90 ডিগ্রি। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর সি তোমার এখানে কি হবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 10 দাগের, তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। চলে আসবো দেখো 11 দাগের কোশ্চেনে। 11 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 11 দাগের কোশ্চেন বলছে দেখো যে যদি H2B সমান 2:3 হয়, B:C সমান 4:5 হয়, তাহলে H2C এর মান কত। দেখো আমাকে H2B কত বলে দেওয়া আছে 2:3 বলে দেওয়া আছে, আর B:C কত বলে দেওয়া আছে 4:5 বলে দেওয়া আছে। যদি এখানে খেয়াল করো যে এখানটাতে B এর মান 3 আর এখানটাতে B এর মান কত 4, তাহলে দুটোকে আমাকে সমান করতে হবে। সমান করার জন্য 3 আর 4 এলসিএম বের করবো, মানে লসাগু কত হয় 12 হয়। তার মানে দেখো এটাকে যদি আমি উভয় মানে সামনের পদ আর পেছনের পদ উভয়টাকে আমি 4 দিয়ে গুণ করছি, তাহলে কত আসবে 4 2 8 আর 4 3 12। এটাকে আমি কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব, তবেই 12 হবে। তাহলে 3 4 12 আর 3 5 কত হবে 15। আমাকে জানতে চেয়েছে কি, আমাকে জানতে চেয়েছে A:C, তাহলে A:C কত হবে, এর ভ্যালু 8 আর বি এর ভ্যালু কত সি এর ভ্যালু কত 15, তাহলে 8:2 কত হয়ে যাবে 15। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে এটা হচ্ছে সিজিএল 2020 কোশ্চেন। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে আমার কাছে জানতে চাইছে। তাহলে দেখো নৌকার গতিবেগ বলে দিয়েছে, তাহলে স্পিড অফ বোট, ঠিক আছে, স্পিড অফ বোট, নৌকার গতিবেগ কত বলেছে না 10 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, 10 কিলোমিটার/ঘন্টা, মিনিট পার সেকেন্ডে নিয়ে যাওয়ার কিন্তু দরকার নেই। আর স্পিড অফ হচ্ছে স্পিড অফ স্ট্রিম মানে স্রোতের বেগ কত বলেছে না 4 কিলোমিটার/ঘন্টা। এবার স্রোতের অনুকূলে যাব, স্রোতের অনুকূলে যদি হয় তাহলে গতিবেগ কী হবে বাড়বে, তার মানে অ্যাকচুয়াল যে স্পিডটা হবে সেটা দুটোর কী করতে হবে যোগ করতে হবে, তার মানে 14 চলে আসবে। ঠিক আছে, এবারে দেখো আমাকে টাইম বের করতে বলছে, তাহলে টাইম সমান কী হবে, টাইম সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই কী হয় স্পিড হয়, তাহলে ডিস্টেন্সটা কত 30 কিলোমিটার আর স্পিডটা কত 14, তাহলে 2 7 14 2 15 কত হবে 30, তাহলে 15 বাই কত হবে 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 2 14 দশমিক 2 পয়েন্ট সামথিং আসছে। দেখো 2 পয়েন্ট সামথিং একটা দিয়ে আছে অপশান সি, তার মানে অপশান সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 12 থেকে কত হয়ে গেল অপশান নম্বর সি। ঠিক আছে, 7 2 14 আর 1 7 1 7 7 4 8 2.14 কাছাকাছি আসবে। ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 13-এ। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। দেখো প্রথম 10টা যদি ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নেই, এটা দেখো সিএইচএসএল 2022-এর কোশ্চেন। ফর্মুলা কী হয়, এসএন সমান এন ইন্টু
এন প্লাস ওয়ান ইন্টু 2n+1 ডিভাইডেড বাই কত হয়ে যায়, ডিভাইডেড বাই 6 হয়ে যায়। এটা হচ্ছে টোটাল হচ্ছে বর্গের হচ্ছে যোগফল, গড় কিন্তু নয়, এটা বর্গের যোগফল বেরোচ্ছে, ঠিক আছে। আর ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে ভ্যালুগুলো কত বসবে, দেখো প্রথম 10টা বলেছে তাহলে এনের মান 10, তাহলে 10 ইন্টু 10+1 ইন্টু কত হবে 2 ইন্টু 10 মানে কত হবে 20+1 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি করো 10 ইন্টু 10+1 মানে 11 আর 20+1 মানে 21 ডিভাইডেড বাই 6, তাহলে 3 2 6, 3 সাথে কত হবে 21, তাহলে 11 মানে 10 ইন্টু 11 সাথে 77 বাই কত হবে 2। এবার আমাকে গড় বের করতে বলেছে, তার মানে SN বাই N বের করতে হবে, এনের ভ্যালু তো 10, তাহলে 10 ইন্টু 77 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে 10 হবে, 10 10 ক্যান্সেল আউট হবে, 77/2 তার মানে 36-এর হাফ কত হয়, 36-এর হাফ হচ্ছে 76-এর হাফ কত হয় 38, তাহলে 38 পয়েন্ট কত চলে আসবে 5 চলে আসবে, তার মানে অপশান নম্বর এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কি বলছে, এটা MTS 2018 কোশ্চেন বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো তার আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো প্রথমে আমাকে ব্যাসার্ধ বলেছে, তাহলে আমি ব্যাসার্ধটা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ আমি ধরে নিলাম যে আর ছিল, আর ইউনিট বা আর একক, ঠিক আছে। তাহলে তার যে আয়তন বা ভলিউমটা হবে, ভলিউমটার ফর্মুলা কী হয় 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু কত হবে আর কিউব হয়ে যাবে। এবারে ব্যাসার্ধটা এখন কত হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 2r হয়ে গেছে। তাহলে এখন যে ভলিউমটা হবে সেই ভলিউমটা কত হবে না 4/3 পাই আর এর কিউব মানে হচ্ছে 2r এর কিউব হবে। তার মানে দেখো 4/3 ইন্টু পাই ইন্টু আর এর কিউব, 2 এর কিউব মানে কত হবে 8, তার মানে আগের কত গুণ হচ্ছে 8 গুণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি তোমার কারেক্ট আনসার হয়ে যাবে। 14টা হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো দেখো আমরা 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কি বলছে যে x² - 5x + 6 এই সমীকরণের বীজদ্বয় কী কী হবে। দেখো x² - 5x + 6 = 0। তাহলে ক্যালকুলেশন যদি করো x² 6কে ফ্যাক্টোরিয়ালে ভাঙতে হবে, 6কে ভাঙলে আমি কত পাবো 3 পাবো আর হচ্ছে 2 পাবো, আর 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে -3x - 2x প্লাস কত হবে 6 = 0। এখান থেকে x যদি কমন নেই x - 3 পাবো, সিমিলারলি এখানে x - 3 বসবে, তার মানে -2 কমন যাবে = 0। এখান থেকে দেখো x - 3 কমন আসবে, তাহলে x - 3 আর ভেতরে কত পড়ে থাকবে x আর -2, তাহলে x - 2 = 0। দুটোর গুণফল 0 হলে আলাদা আলাদা করে প্রতিটা 0-র সঙ্গে সমান হয়, তাহলে x - 3 = 0, x সমান কত পাবো 3, আর x - 2 = 0, এখান থেকে পাবো x সমান 2, তাহলে 3 আর 2 হবে। সঠিক উত্তর কত, অপশান নম্বর বি হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 15 দাগে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন কি বলছে, 16 দাগের কোশ্চেন বলছে বার্ষিক কত হার সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হবে। তাহলে কত হার সুদে 8 বছরে আমাকে দ্বিগুণ হবে বলেছে, তার মানে আমি আসল টাকাটা আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। আসল টাকাটা আমি কত ধরে নিলাম, পি টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দ্বিগুণ হবে বলেছে, তার মানে তার সুদও কত হতে হবে, সুদও আমাকে পি টাকাই পেতে হবে, তবে দ্বিগুণ হবে। এবারে সুদের হার জানতে চাইছে, সুদের হার আমি r% ধরে নেবো। তাহলে আমাদের সরল সুদের যে ফর্মুলাটা হয় PRT/100 = I। পিটা মানে কি আসল টাকা, তাহলে পি রয়েছে, আর এর মান আরই রয়েছে, টি এর মানটা আমাকে বলে দিয়েছে কত 8 বছর, তাহলে 8 বসিয়ে দিলাম, /100 = I এর মানও পি হবে, ঠিক আছে। এবার উভয় পাশে যদি কাটাকাটি করো পি ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে দেখো আর সমান 8/100 ছিল, ওপারে গিয়ে 100/8 হয়ে যাবে, 4 2 8, 4 25 100, তাহলে 25/2 ভাগ করলে কত হবে 12.5%, সরি 12.5%, ঠিক আছে। তাহলে অপশান নম্বর সি তোমার কি হয়ে যাবে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ আমাদের 17 দাগের কোশ্চেনে। 17 দাগের কোশ্চেন কি বলছে, সরি 17 দাগের কোশ্চেন বলছে দেখো 210 মিটার লম্বা একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 7 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত। তাহলে দেখো ট্রেনটার লম্বা কত, লেন্থ কত বলেছে 210 মিটার, ঠিক আছে। এবারে খুঁটিকে অতিক্রম করছে মানে কি সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে। সরি, যদি খুঁটিকে অতিক্রম করে, গাছকে অতিক্রম করে, ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, তাহলে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কোনো সেতু বা প্ল্যাটফর্ম যদি হয় বা ব্রিজ যদি হয়, তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো দেখো আমি মনে করলাম ট্রেনটার গতিবেগ হচ্ছে আমার কত না হচ্ছে এক্স মিটার পার হচ্ছে সেকেন্ড, সরি আমি কত ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড। তাহলে ফর্মুলা যেটা হবে টোটাল ডিস্টেন্স 210 /x = কত হবে না টোটাল সময় কতটা লেগেছে না হচ্ছে 7 সেকেন্ড কিন্তু সময় লেগেছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে পারি তাহলে এখান থেকে আমার এক্সের মানটা আমি কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। বোঝা গেল আশা করি।
দেখো সমাধান যদি করি তাহলে আমি কি পাবো, দেখো এক্স সমান পাবো আমি এখান থেকে, দেখো কত পাচ্ছি না, এক্স ইজিক্যাল টু হচ্ছে 210 ডিভাইডেড বাই 7, তাহলে কাটাকাটি করলে কত পাবো 30। তাহলে আমার যে গতিবেগটা বেরোলো ট্রেনে সেটা 30 মিটার পার সেকেন্ড। এবার এটাকে আমাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হবে। দেখো সহজ উপায় বলি, একদম উপরে 30 মিটার ছিল, কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে দেবো, ডিভাইডেড বাই 1 সেকেন্ড ছিল, ওটাকে ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য 3600 দিয়ে ভাগ করবো, দিলেই এটা কিলোমিটার পার ঘন্টাতে কিন্তু চলে আসবে। তার মানে ক্যালকুলেশন যদি করো 30 বাই কত থাকলো 1000 ইন্টু, এটা উল্টে যাবে, তার মানে ওপরে 3600 চলে যাবে, দুটো শূন্য এখানে, দুটো শূন্য ক্যান্সেল, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ক্যান্সেল, 36কে 3 দিয়ে গুণ করলে কত পাবে 108 পাবে। তাহলে সঠিক উত্তর তোমার অপশন নম্বর বি, 108 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, 17 দাগের অপশান বি হচ্ছে কারেক্ট আনসার হয়ে গেল। চলে আসবো দেখো 18 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 18 দাগের যেটা বলছে যে একটি ঘনক সমগ্র তলের ক্ষেত্রফল কত 96 বর্গ সেন্টিমিটার, তাহলে তার আয়তন কত জিজ্ঞেস করা হয়েছে, এটা সিএইচএসএল 2021-এর কোশ্চেন। দেখো ঘনকের যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলি, ঘনকের আমি বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নেবো, ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমি এ ধরে নিলাম, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হয় 6a²। ঠিক আছে, 6a² ইজিক্যাল টু 96 দেওয়া আছে, তাহলে স্কোয়ার সমান কত বেরোবে 96 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে কাটাকাটি করলে কত পাবো আমি 16 পাবো। ঠিক আছে, 6 একে 6, 6 36। ঠিক আছে, তার মানে এর সমান কত পাবো √16, √16 মানে কত পেয়ে যাবো 4 পেয়ে যাবো। তাহলে আমাকে আয়তন জিজ্ঞেস করছে, তাহলে ওর যে ভলিউমের যে ফর্মুলাটা হয়, ভলিউমের ফর্মুলা কী হয় a³। ঠিক আছে, তার মানে 4-এর কত হবে কিউব, 4 4-এ 16, 16 4-এ কত হবে 64। ঠিক আছে, তার মানে অপশান নম্বর সি তোমার এখানে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 19-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 19-এর দাগের কোশ্চেন কী বলছে, 19-এর দাগের কোশ্চেন বলছে মান নির্ণয় করো। দেখো একটা নর্মাল হচ্ছে এমটিএস 2022-এর কোশ্চেন, নর্মাল ত্রিকোণমিতি থেকে দিয়েছে। দেখো cos 30 ডিগ্রি বলছে, cos 30 ডিগ্রি ভ্যালু কত হয় √3/2 হয়। ঠিক আছে, ডিভাইডেড বাই sin 60 ডিগ্রি ভ্যালুও কত হয় √3/2 হয়, প্লাস tan 45 ডিগ্রি ভ্যালু 1 হয়, তাহলে এটা কেটে গিয়ে কত থাকবে 1 + 1, 1 + 1 মানে কত 2, তার মানে সঠিক উত্তর অপশান নম্বর বি, এটাই হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমাদের 20 দাগের কোশ্চেনে। 20 দাগের কোশ্চেন দেখো সিজিএল 2018-এর কোশ্চেন। 20 দাগের কোশ্চেন কী বলছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য কত 37 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমি হচ্ছে আর ধরে নিই, তাহলে পরিধি কত হয় 2πr, তাহলে 2πr মাইনাস কত হবে আর ইজিক্যাল টু কত দেওয়া আছে 37। তাহলে এখান থেকে আমার আর কমন যাবে, আর যদি কমন যায় তাহলে 2 × পাই মানে কত 3.14, বা 22-এর 7 তুমি লিখতে পারো, 22-এর 7 মাইনাস 1 ইজিক্যাল টু কত 37 দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আর সমান কত বেরোবে, আর আচ্ছা বা এটাকে একটু ক্যালকুলেশন করে নাও তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আর ব্র্যাকেটে দেখো 7 এলসিএম হবে 22 দুগুণে 44 মাইনাস কত হবে 7 ইজিক্যাল টু কত 37। তাহলে এখান থেকে দেখো আর সমান কত পাবো 37 গুণিতক, এটা দেখো বিয়োগ করলে কত আসবে 44 থেকে 7 বাদ গেলে 37, 37/7 উল্টে গিয়ে এখানে 7 বাই কত হবে 37, 37 ক্যান্সেল আউট হবে, উত্তর কত বেরোবে 7। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 21-এর দাগের কোশ্চেনে। 21-এর দাগের কোশ্চেন এসএসসি জিডি 2021-এর কোশ্চেন। ঠিক আছে, 21-এর দাগের কোশ্চেন কী বলছে, 21-এর দাগের কোশ্চেন বলছে যে কোনো সংখ্যার 25% 100-এর সমান হলে সংখ্যাটি কত। দেখো সংখ্যাটা আমি এক্স ধরে নিচ্ছি, তার 25% মানে কত 25/100 ইজিক্যাল টু কত দেওয়া আছে 100 দেওয়া আছে। দেখো 25 4-এ 100, এখান থেকে এক্স সমান কত বেরোবে 4 আর 100 গুণ করতে হবে, কত বেরোবে 400 বেরিয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি তোমার কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 22-এর দাগের কোশ্চেনে। 22-এর দাগের কোশ্চেন কী বলছে, 22-এর দাগের কোশ্চেন বলছে, এটা দেখো এমটিএস 2020-এর কোশ্চেন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত 9:4, তাহলে পিতার বর্তমান বয়স কত জিজ্ঞেস করছে। তাহলে বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া আছে 7:2, তাহলে এক পিতা রয়েছে আর কি রয়েছে পুত্র রয়েছে। ঠিক আছে, আমি মনে করলাম পিতার বর্তমান বয়স 7x আর পুত্রের কত 2x। তাহলে 10 বছর পরে যদি করি তাহলে এটা কত হয়ে যাবে 7x + 10, আর পুত্রের কত হয়ে যাবে 2x প্লাস হচ্ছে 10। এবার এই অনুপাতটাই কত দেওয়া আছে না 9:4 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যদি ক্যালকুলেশন করো দেখো 7x + 10 ডিভাইডেড বাই কত হবে 2x প্লাস হচ্ছে 10 ইজিক্যাল টু কত হবে 9/4। এবারে কণাকণি যদি গুণ করো দেখো 7 4-এ কত হবে 28x প্লাস হচ্ছে 40 ইজিক্যাল টু
9 দিয়ে গুণ করলে 9 দুয়ে 18x প্লাস হচ্ছে 90 হবে। তাহলে দেখো এখান থেকে 28x থেকে তো 18x বাদ যাবে, তার মানে 10x পাবো। আর 90 থেকে 40 বাদ যাবে, তার মানে কত পাবো? 50 পাবো। তাহলে এখান থেকে x সমান কত পাবো? 50/10, তার মানে 5 পেয়ে গেলাম। তাহলে পিতার যে বর্তমান বয়স সেটা কত হবে? 7 গুণিতক 5 হয়ে যাবে, 7 5 কত? 35 বছর। তার মানে সঠিক উত্তর কত হবে? অপশান নম্বর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে। 22-এর এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসবো দেখো 23-এর দাগের কোশ্চেন। 23-এর দাগের কোশ্চেন কি বলছে? 23-এর দাগের কোশ্চেন বলছে, এটা হচ্ছে তোমার CHSL 2017-র কোশ্চেন। ঠিক আছে, বলছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? ঠিক আছে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল 15টি হয়। তোমাকে আমি লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমেরটা হবে 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17, 19, তারপরে আসবে 23, তারপরে আসবে 29, 31, 37, 41, 43 আর হচ্ছে 47। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে টোটাল কতটা হবে? 15টা। ঠিক আছে, চলে আসবো দেখো 24-এর দাগের কোশ্চেনে। 24-এর দাগের কোশ্চেন কি বলছে? যে এত এর মান নির্ণয় করো। দেখো বর্গমূল কত দিয়েছে? 0.00009। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো 9 ডিভাইডেড বাই, দেখো 4টে সংখ্যার আগে দশমিক আছে, তাহলে 1-এর পিঠে 4টে শূন্য। 9-এর বর্গমূল কত হবে? 3, আর এটা যদি বর্গমূল করো 1-এর পিঠে 2টো শূন্য আসবে, তার মানে 0.03। তাহলে সঠিক উত্তর কত? অপশন নম্বর বি তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আজকের একদম শেষ কোশ্চেনে, অর্থাৎ 25-এর দাগের কোশ্চেনে। কি বলছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? সিপিও 2021-এর কোশ্চেন। দেখো ক্ষেত্রফলের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার। পাই এর মান কত হয়? 22-এর 7 গুণিতক আর স্কোয়ার মানে কত? 7 গুণিতক 7। তাহলে 7 7 ক্যান্সেল আউট হবে, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1-এ 15, তাহলে 154। তাহলে সঠিক উত্তর কত? অপশান নম্বর বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা একটা সেট আলোচনা করে ফেললাম। আর তোমরা এই চ্যানেলেই অন্যান্য যে জিকের এরকম কোশ্চেন বা ম্যাথের কোশ্চেন আমরা কিন্তু আপলোড করছি, সঙ্গে সঙ্গে আমরা জিকের ফুল সিলেবাস কিন্তু কভার করছি। তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।